আজকে সকালের নাস্তায় মনিয়ার জন্য গাজর আর সুজি দিয়ে খুব সুন্দর একটা নাস্তা তৈরি করে দিলাম। আর এই মোল্ডে তৈরি করার কারণে কিন্তু নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। নাস্তাটি তৈরি করার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ গাজর গ্রেট করে নিলাম। গাজরের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে গাজরটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে নাস্তাটি খেতে অনেক বেশি মজা হবে। তো গাজরগুলো সবগুলো আমি খুব সুন্দর করে ঘিয়ের মধ্যে ভেজে নিব। সেই সাথে কিন্তু এখানে আমি দিয়ে দিব সুজিটা আগে থেকেই ভাজা ছিল, এজন্য গাজরটাকে আগে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম, তারপরে সুজিটাকে দিয়ে দিলাম। এবার সুজি আর গাজর দুইটা একসঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এভাবে ভেজে নিলে কিন্তু খুব সহজে গাজর আর সুজিটা সিদ্ধ হয়ে যাবে। সাথে এখানে একটা এলাচ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ঘিয়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি দুধ দিয়ে দিব। এখানে হাফ কাপের থেকে একটু বেশি দুধ দিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি গরুর দুধটা দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এখন সবকিছু একসঙ্গে মিক্স করে নিব। সবকিছু একসঙ্গে জাল করতে করতে যখন এরকম শক্ত হয়ে আসবে, প্যানের সঙ্গে লেগে লেগে যাবে, তখনই কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে যাবে। এবার এই মিশ্রণটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো মিশ্রণ নামিয়ে নিলাম, আর সাথে যে এলাচটা দিয়েছিলাম এলাচটাও আমি এখন উঠিয়ে নিব। এবার হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম, যাতে করে এটা হাতে লেগে না যায়। এবার সুন্দর এই মোল্ডের মধ্যে কিন্তু আমি এই নাস্তাটা সেট করে নিব। এই সুন্দর কিউট মোল্ডে খাবারটি সেট করার কারণে কিন্তু বাচ্চাদের খাওয়ার আগ্রহ অনেকটা বেড়ে যাবে, দেখতেও খুবই সুন্দর লাগে। এই মোল্ডগুলো নিতে চাইলে কিডস ফ্রেম এই পেজে অর্ডার করতে পারেন। আপুর পেজে এই মোল্ড ছাড়া আরও বিভিন্ন ধরনের মোল্ড আছে, চাইলে আপুর পেজটি ভিজিট করতে পারেন। তো এখানে কিন্তু আমি সবগুলো এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু সেট করে নিচ্ছিলাম। এভাবে সেট করার কারণে মাশাআল্লাহ খুবই সুন্দর হবে নাস্তাটি দেখতে, আর বাচ্চারাও কিন্তু খাওয়ার অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে। এটা মোল্ডের মধ্যে সেট করার সাথে সাথেই আমি নামিয়ে ফেলবো, এটা রাখার কোনোই প্রয়োজন নেই। সুজিটা যেহেতু একদমই আমি শক্ত করে নামিয়েছি, তো এটা ভেঙে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে সবগুলো উঠে আসতেছে। মোল্ডগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো। এই ধরনের মোল্ডে কিন্তু বাচ্চাদের খাবারগুলো ইজিলি তৈরি করা যায়, বাচ্চারাও খুবই পছন্দ করে। তো সবগুলো নাস্তাই কিন্তু আমি আনমোল্ড করে নিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণই মজা। এই নাস্তাটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা নাস্তা। গাজর, সুজি, দুধ এবং ঘি দিয়ে এই নাস্তাটি তৈরি করা হয়েছে। সবগুলো খাবারই কিন্তু অনেক বেশি পুষ্টিকর। সো চাইলে বাচ্চাকে এইভাবে করে কিন্তু নাস্তা তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণই মজার, সেই সাথে পুষ্টিগুণে ভরপুর। 1 বছর বয়স থেকে কিন্তু বাচ্চাকে ফিঙ্গার ফুড হিসেবে এই খাবারটি দিতে পারে, বাচ্চা নিজের হাতেই একা একাই খেতে পারবে মাশাআল্লাহ। তো এই ছিল আজকে নাস্তার রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।